গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুত করে রাখা ৩৪,০০০ লিটার তেল উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেহুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রামে জ্বালানি তেল মজুত ও পরিমাণে কম বিক্রির অভিযোগে আনোয়ার জাকারিয়া ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা ও চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে তেল মজুদের দায়ে ভাটিয়ারি ফিলিং স্টেশনকে ৫০,০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৫,০০০ লিটার ডিজেল জব্দ করা হয়। সোমবার দুপুরে টোল রোড এলাকায় এই অভিযান চালায় জেলা প্রশাসন। বিক্রি করার পরও এখন পর্যন্ত ওনাদের কাছে প্রায় ১৭০০ লিটার তেল মজুদ রয়েছে। তো এটা আমরা ওনাদের যে আমাদের প্রাপ্ত তথ্য আর হচ্ছে যে আমাদের যে প্রাপ্ত বাস্তব মজুদ এর মধ্যে গড়মিল পরীক্ষিত হয়েছে। নাটোরের সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলতাফ শেখকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেখানে ১১,০০০ লিটার জ্বালানি তেল পাওয়া যায়। সোমবার বিকেলে উপজেলার শেরকুল বাজারে এই অভিযান চালানো হয়। দোতলা বাসা, তার নিচতলায় কিন্তু আমরা মোট ৫৮ ব্যারেল তেল আমরা উদ্ধার করি। অবৈধভাবে সেটি মজুত করা ছিল। তার মধ্যে ২ ব্যারেল মোবিল, ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন এবং ২ ব্যারেল পেট্রোল। তার কোনো লাইসেন্স নাই। রাজবাড়ীতে অবৈধভাবে তেল মজুত করায় ২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালানো হয়। মাগুরার মা ফাতেমা ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে প্রশাসন। জনদুর্ভোগ সৃষ্টি এবং বিশৃঙ্খলার দায়ে ২ জনকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আমাদের পর্যাপ্ত পরিমাণ বিতরণ করা হচ্ছে চাহিদা, তারপরেও জনগণের মধ্যে একটা ক্রাইসিস মোমেন্টে তারা আসলে ভুল বুঝে তারা অতিরিক্ত তেলের জন্য এসে একটা কৃত্রিম সংকট তৈরি হয়েছে। আমাদের তেল নিয়ে কোনো সমস্যা নাই, আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও বৈশ্বিক অস্থিতিশীলতার সুযোগে জ্বালানি তেল পাচার বন্ধে সীমান্তে টহল, তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করেছে বিজিবি। এ তথ্য জানিয়েছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সিইও লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। বিভিন্ন প্রকার অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে বর্ডার গার্ড রিও ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। দিনাজপুরের ফুলবাড়িতে ৫টি পেট্রোল পাম্পের পেট্রোল ও অকটেন মজুদের হাউসগুলো পরিদর্শন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম। এ সময় প্রাথমিকভাবে পেট্রোল পাম্পের সঙ্গে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। আমরা নিয়মিত অভিযান করতেছি যাতে করে কোনো দুষ্কৃতিকারী এই মজুত করতে না পারে, এই ব্যাপারে আমরা সচেতন রয়েছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন গ্রাহকরা। আলী আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি।